अगर वहां पे छू दिया तो ऐसा बवाल हुआ, अगर कहीं और छू देता तो क्या हो जाता। कुछ नहीं होता भाई। तुम्हारा घर में अगर जो है ना तुम्हारा बहन बेटिया, उसको अगर कोई छू देता तो क्या होता। वहां पे जो होता वहां पे भी सही वही होता। बिहारेর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দেখলি কদিন আগে একজন মহিলা ডাক্তার তার এই এখানে যে হিজাব পরেছিল, নাকাব হিজাব, সেটাকে নিজে নিজে এরকম করে ধরে টেনে খুলে দিচ্ছে। মানলাম তিনি গার্জেনের দেখি বা বয়স্ক পিতা ভেবি খুলে দিচ্ছে, তারপরে তোরা বল আমাদের আব্বারা খুলতে পারে? হ্যাঁ, আমাদের আব্বা খুলে দিতে পারবে এরকম বাবা? আমার নিজের আব্বা, আমি আমার মেয়ের এরকম বাবা মুখটাকে টেনি পারবো খুলে দিতে? মারবে না লোকে আমাকে রাস্তাঘাটে জরুরি করে আমাকে মারবে। আচ্ছা আর 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 কি বল, সে যাই হলো সেটা তো ঠিক আছে। যদি প্রোটোকল নিয়ম থেকে থাকে যে মুখ দেখি তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তো সেটা তো আগেই উল্লেখ করে দিতে পারতো। যেমন এখন দেখবি চাকরির অ্যাপ্লিকেশনের পরীক্ষায় বলে থাকে যে এমন ছবি হওয়া দরকার যেন কান দেখা যায়, তাহলে সেও বলতে পারতো যে এখানে ঢুকতে সেই পারবে যার কান দেখা যাবে। হ্যাঁ, সে তো আবার অশিক্ষিত না, তিনি তো ডাক্তার, তিনি আয়ুষের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছিলেন। তাহলে একজন ডাক্তার এত পড়াশোনা করে হয়েছে, ওই নেতা মন্ত্রী এমএলএদের থেকে সে অনেক শিক্ষাগত যোগ্যতা তার বেশি, তাকে নিশ্চয়ই বুঝাতে হতো না। হ্যাঁ, এই খারাপ তো শুধু এইখানে নাই রে, খারাপ হচ্ছে এর পরে যারা হাসাহাসি করছে। উত্তরপ্রদেশের ওই কি নিষাদ নাকি মন্ত্রী, হ্যাঁ, যে अगर वहां पे छू दिया तो ऐसा बवाल हुआ, अगर कहीं और छू देता तो क्या हो जाता। कुछ नहीं होता भाई। तुम्हारा घर में अगर जो है ना तुम्हारा बहन बेटिया, उसको अगर कोई छू देता तो क्या होता। वहां पे जो होता वहां पे भी सही वही होता। আর আরেকটা উদাহরণ শুন, আরেকটা এই যে বিহারের ওই বিহারেরই ওই লোকসভার ও মানে মন্ত্রী আছে, হ্যাঁ দেখবি গিরিরাজ সিং, গিরিরাজ সিং, হ্যাঁ কানাইয়া কুমারকে একবার হারিয়েছিল গিরিরাজ সিং। ও আবার কি বলেছে জানিস, নীতিশ কুমার যা করেছে সব সত্যি ঠিক করেছে। সমস্যা তিনি যেটা করেছেন, তিনি বয়োজ্যেষ্ঠ, শারীরিক অসুস্থতা থাকতে পারে, দিমাগী হালাত খারাপ থাকতে পারে, তিনি বুঝতে পারেননি, মেনে নিলাম, কিন্তু তার পরের গুলা কে সামলাবে? এই তো উদাহরণ দেখতে পাচ্ছি না, বিহারের গিরিরাজ সিং, উত্তরপ্রদেশের নিশ্চিত ওই যে মন্ত্রী, হ্যাঁ, এরা যে হাসি ঠাট্টা। আর দাঁড়ান, এরপরে তোরা দেখবি ওই যে ওই সাধারণ মানুষজন এইরকম ভাবে দেখবি ওই খোলার চেষ্টা করবে নাকাব হিজাব। আর সমস্যা তো তখনই শুরু হবে রে, আমার চোখের সামনে যদি আমার বোন বেটির কেউ এরকম করে, আমি তো চুপচাপ বসে থাকবো না। রাজ চক্রবর্তী বলেছে না দুদিন আগে আমাদের বাংলা, হ্যাঁ, রাজ চক্রবর্তী কিন্তু এতদিন কিছু বলেনি, বোন বিটিতে এসছে, তো বোন বিটিতে যার যখন আসবে সে তো খেপে যাবেই, তখন সামলাইতে পারবেন? তাই জীবনে যতদিন বেঁচে থাকবি ভোট ভাটার দিবি, মানুষকে নির্বাচন করবি, কারো বিচার করবি, সঠিক রাস্তাটা বেছে নিবি, সঠিকের পথে চলবে, ভোট দিবি মানুষ এমন দেখে যেন ও এই ধরনের কথা বুদ্ধি থাকা চাই যে সঠিক লোক তাকে নির্বাচন করবে, জীবনেও ভালো হবে, আগামী দিনেও ভালো হবে। আর তা নাহলে পরে খারাপ হয়ে যাবে। যাই হোক, ঠোকো লাইক শেয়ার কমেন্ট নাকি। আচ্ছা, যদি এই ধরনের তথ্যগুলো আপনাদের ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক ফলো কমেন্ট শেয়ার। আর এই ধরনের কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আমার এই এতে ভুল ভ্রান্তি হলে পরে সেই কমেন্টে আপনাদের রায় দিয়ে আমাকে উপকৃত করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।